আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা নদী অভিনীত সকল সিনেমার তালিকা। নায়িকা নদীর চলচ্চিত্র অভিষেক হয় 2003 সালে আজাদ খান পরিচালিত গেরিলা বাহিনী সিনেমার মাধ্যমে। এটাতে ওনার বিপরীতে ছিলেন নায়ক রুবেল। একই বছর শাহিন সুমন পরিচালিত সিনেমা গডফাদার, এটাতে ওনার বিপরীতে ছিলেন নবাগত কাকন। রাজু চৌধুরী পরিচালিত গ্যাংস্টার, এটাতে ওনার নায়ক ছিলেন অমিত হাসান। বাহারুদ্দিন মানিক পরিচালিত নুরা পাগলা, এটা তোনার বিপরীতে ছিলেন অমিত হাসান। চারে মুক্তি পায় মনোয়ার খোকন পরিচালিত সিনেমা খুনি শিকদার, এটা তোনার নায়ক ছিলেন শাকিব খান। মনোয়ার খোকনের আরেকটি সিনেমা মায়ের হাতের বালা, এটা তো উনার নায়ক ছিলেন শাকিব খান। পিএ কাজল পরিচালিত তেজি পুরুষ, এটা তোনার বিপরীতে ছিলেন শাহিন আলম। এফআই মানিক পরিচালিত সিনেমা বাপ বেটার লড়াই, এটা তোনার নায়ক ছিলেন অমিত হাসান। মনোয়ার খোকনের আরেকটি সিনেমা টপ ক্রাইম, এটা তোনার নায়ক ছিলেন অমিত হাসান। পাঁচে মুক্তি পায় এনায়েত করিম পরিচালিত মাঝির ছেলে ব্যারিস্টার, এটা তোনার নায়ক ছিলেন অমিত হাসান। মালেক আফসির পরিচালিত সিনেমা আমি জেল থেকে বলছি, এটাতে পরোক্ষভাবে ওনার বিপরীতে ছিলেন নায়ক মান্না। এম এ রহিম পরিচালিত সিনেমা রাস্তা, এটাতে ওনার নায়ক ছিলেন অমিত হাসান। আজাদ খান পরিচালিত একটি সিনেমা গুটিবাজ, এটাতে ওনার নায়ক ছিলেন আলেকজান্ডার বো। ইস্পানি আরিফ জাহান পরিচালিত সন্ত্রাসী মুন্না, এটাতে ওনার নায়ক ছিলেন মান্না। শাহাদাত হোসেন লিটন পরিচালিত নগ্ন হামলা, এটা তোনার নায়ক ছিলেন শাকিব খান। আজিজ আহমেদ বাবুল পরিচালিত সিনেমা ঢাকার কুতুব, এটা তোনার নায়ক ছিলেন আমিন খান। পিএ কাজল পরিচালিত সিনেমা জোড়া খুন, এটাতে নায়ক ছিলেন মান্না। জেডার সিদ্দিকী পরিচালিত মুখোশ, এটা তোনার নায়ক ছিলেন রুবেল। অপূর্ব রানা পরিচালিত নয়া মাস্তান, নায়ক ছিলেন অমিত হাসান। পিএ কাজল পরিচালিত সিনেমা এক রোখা, এটাতে নায়ক ছিলেন মান্না। শাহিন সুমন পরিচালিত ধান্দা, এটা তোনার বিপরীতে ছিলেন আমিন খান। ছয় মুক্তি পায় শাফি ইকবাল পরিচালিত চোর চোর, এটাতে ওনার নায়ক ছিলেন আমিন খান। একই বছর একেএম সেলিম পরিচালিত ধরিয়ে দিন, এটাতে ওনার নায়ক ছিলেন অমিত হাসান। শাফি ইকবাল পরিচালিত সাত খুন মাফ, এটাতে ওনার নায়ক ছিলেন শাকিব খান। শাহাদাত হোসেন লিটন পরিচালিত ঠান্ডা মাথার খুনি, এটাতে নায়ক ছিলেন মান্না। মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত সিনেমা 100 কোটি টাকা, এটাতে ওনার বিপরীতে ছিলেন আলেকজান্ডার বো। মহারাজ তালুকদার পরিচালিত টোকায়ের হাতে অস্ত্র কেন, এটা তোনার নায়ক ছিলেন মান্না। শাহিন সুমন পরিচালিত একটি সিনেমা নেতা, এটা তোনার নায়ক ছিলেন মান্না। অপূর্ব রানা পরিচালিত নজর, এটাতে ওনার বিপরীতে ছিলেন আমিন খান। আহমেদ নাসির পরিচালিত বাংলার হিরো, নায়ক ছিলেন মান্না। ফিরোজ খান প্রিন্স পরিচালিত বউয়ের জ্বালা, এটা তোনার বিপরীতে ছিলেন অমিত হাসান। কাজী আলমগীর পরিচালিত সিনেমা মায়ের বদলা, এটাতে নায়ক ছিলেন মান্না। পিএ কাজল পরিচালিত যমদূত, নায়ক ছিলেন মান্না। জি সরকার পরিচালিত বিয়ের লগন, এটাতে তোনার বিপরীতে ছিলেন অমিত হাসান। বদিল আলম খোকন পরিচালিত নির্দেশ, এটাতে নায়ক ছিলেন আলেকজান্ডার বো। শাহাদাত হোসেন লিটন পরিচালিত জিদ্দি পুলিশ, এটাতে তোনার নায়ক ছিলেন আমিন খান। মন্তাজুর রহমান আকবর পরিচালিত কুখ্যাত নুরু, নায়ক ছিলেন অমিত হাসান। শাহিন সুমন পরিচালিত যমজ, এটাতে তোনার বিপরীতে ছিলেন শাকিব খান। শাহাদাত হোসেন লিটন পরিচালিত খুনি চেয়ারম্যান, এটাতে তোনার নায়ক ছিলেন অমিত হাসান। পিএ কাজল পরিচালিত মেয়ে অপহরণ, নায়ক ছিলেন আমিন খান। কাজী হাত পরিচালিত সিনেমা ক্যাপ্টেন মারুফ, এটাতে ওনার বিপরীতে ছিলেন কাজী মারুফ। 2007 আরেকটি সিনেমা এমবি মানিক পরিচালিত মুসা ভাই, এটাতে ওনার নায়ক ছিলেন মান্না। 8 মুক্তি পায় নীলু সুমল পরিচালিত জাদ্রেল সন্তান, এটাতে ওনার নায়ক ছিলেন আমিন খান। এম সরকার পরিচালিত সিনেমা এলাকার রাজা, এটাতে ওনার বিপরীতে ছিলেন আলেকজান্ডার বো। সত্যরঞ্জন রোমান্স পরিচালিত অমর সাথী, নায়ক ছিলেন অমিত হাসান। অপূর্ব রানা পরিচালিত নিষ্পাপ সন্তান, নায়ক ছিলেন আলেকজান্ডার বো। শাহাদাত হোসেন লিটন পরিচালিত সিনেমা নীতিবান অফিসার, নায়ক ছিলেন আমিন খান। হানিফ নাসির পরিচালিত অপরাধী সন্তান, নায়ক ছিলেন আলেকজান্ডার বো। রাজু চৌধুরী পরিচালিত রাজু আমার ভাই, নায়ক ছিলেন আলেকজান্ডার বো। 9 মুক্তি পায় শাহাদাত হোসেন লিটন পরিচালিত মিয়াবাড়ির চাকর, এটাতে ওনার বিপরীতে ছিলেন শাকিব খান। আনোয়ার চৌধুরী জীবন পরিচালিত মৃত্যুর ফাঁদে, এটাতে নায়ক ছিলেন আমিন খান। 10 মুক্তি পায় সোহানুর রহমান সোহান পরিচালিত পরাঞ্জায় জলিয়ারে, এটাতে ওনার বিপরীতে ছিলেন শাকিব খান। 11তে এম সরকার পরিচালিত পাপের প্রায়শ্চিত্ত, এটাতে নায়ক ছিলেন আমিন খান। রকিবুল আলম রকিব পরিচালিত সিনেমা নষ্ট জীবন, এটাতে ওনার বিপরীতে ছিলেন মান্না। আহমেদ নাসির পরিচালিত সিনেমা মায়ের জন্য পাগল, নায়ক ছিলেন ইমন। শাহেদ চৌধুরী পরিচালিত ভালো হতে চাই, এটাতেও নায়ক ছিলেন অমিত হাসান। 12তে মুক্তি পায় নাদিম মাহমুদ পরিচালিত এক জনমের কষ্টের প্রেম, এটাতে ওনার বিপরীতে ছিলেন সাইফ খান। 14তে মুক্তি পায় শাহাদাত হোসেন লিটন পরিচালিত ক্ষোভ, এটাতে ওনার নায়ক ছিলেন আমিন খান। 19 মুক্তি পায় শেখ আলাউদ্দিন পরিচালিত সিনেমা প্রথম দেখা প্রথম প্রেম, এটাতে ওনার নায়ক ছিলেন শাকিল খান। এটা হচ্ছে এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা।
উনি পর্যন্ত কাজ করেছেন 59টি সিনেমায়। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।